নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বানাবো পুরনো দিনের একটি রান্না, যা খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। কাঁচা বড়ার সেদ্ধ ঝিঙের ঝোল। এটা খেতে কিন্তু খুব ভালো হয় এই গরমে। এখানে আমি মটর ডালটা নিয়েছি। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা আগে। এবার আমি ডালটাকে প্রথমে পিষে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি 4টে ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়েছি, এই দেখুন। এইভাবে ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এইভাবে আমি কেটেছি, এই দেখুন, একটু বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইয়ে দেব সরষের তেল। এখানে আমি 3 থেকে 4 চামচের মতন সরষের তেল দিলাম। তেলটাকে গরম করে নেব একটু। এখানে কালো জিরে দিলাম আমি হাফ চামচ, আর দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 4টে কাঁচা লঙ্কা চিরা দিলাম। এখন আমি ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। এবার দেব কেটে রাখা ঝিঙেগুলোকে। ভালো করে আমি ফোড়নের সাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার এখানে আমি হাফ চামচেরও একটু কম হলুদ দিলাম, আর একটু নুন দিলাম স্বাদ মতো। এবার আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এবার আমি জল দেব। জল দিয়ে আমি ফুটতে দেব এবং ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো। ডালটা বেটে নিয়েছি। ডালটা বাটার সময় কিন্তু যেন বেশি জল না পড়ে। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন, আর দেব একটু চিনি। এবার আমি ভালো করে কিন্তু ডালটাকে ফেটিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। বড়াটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতন আবারও আমি ঢেকে রাখবো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢেকে দিলাম। বড়াগুলো কিন্তু ওতেই সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি এখানে সরষে আর পোস্তটাকে বেটে নেব। এখানে আমি পোস্তটা বেশি নিয়েছি, সরষেটা আমি হাফ নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি আস্তে করে নেড়ে নেবো। এই দেখুন শক্ত হয়ে গেছে। বড়াগুলো কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামাবার আগে দেব, এখানে আমি সরষে আর পোস্তটা বেটে নিয়েছি, এটা আমি দেব। সরষে আর পোস্তটা যে বাটিতে বেটে তুলেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি একটু দিলাম এখানে। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার স্বাদের জন্য দিলাম আমি একটু চিনি, আর দেব কাঁচা সরষের তেল 2 চামচের মতন দিলাম। এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু হয়ে গেল বন্ধুরা। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই নামিয়ে ভাতের সাথে পরিবেশন করুন, মুখে লেগে থাকবে। আর এই গরমে খুবই ভালো একটা রেসিপি। বন্ধুরা অবশ্যই বাড়িতে বানান আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।